আমরা এখন চলেছি শহর দেখতে, মানে শহরের আশেপাশে সাইট সিন করতে। একটা অটো নিয়ে নিয়েছি। অটো মোটামুটি একটু দেখে শুনে রেট করতে হবে, খুব বার্গেনিং হয়। 1000 থেকে 1200 থেকে 1500 থেকে শুরু করে। তো আমরা মোটামুটি 800 টাকায় একটা রাজি করিয়ে আমরা চলেছি এখন শহরের আশেপাশে আনাচে কানাচে দ্রষ্টব্য স্থান ঘুরতে। প্রথম দ্রষ্টব্য স্থান শ্রী শ্রী বালানন্দ আশ্রম, রামনিবাস। এখানে আমরা প্রথম যাব। এটা হচ্ছে করণী বাঁধ, দেওঘরে। চলো ভেতরে গিয়ে কী চমক অপেক্ষা করছি দেখি। শহরে উষ্ণতম দিনে ব্যস্ত শহরে বাবুলি গলছে না নাকি, এটা অদ্ভুত ব্যাপার আছে। ঠিক মাপে মাপে করেছে, গলে গেছে। আমরাও যেখানে সেখানে গলে যাবো, কোনো অসুবিধা নেই। একটু ঘুরে দেখাই বালানন্দ আশ্রমকে। বেশ গাছগাছালিতে ভর্তি। এই দেখো পুরনো বাড়ি, পুরনো সব বাড়ি, দিনের বাড়ি। এখানে আসলে সেই সময় দক্ষিণে মানে পশ্চিমে হাওয়া খেতে যায়, পশ্চিমে হাওয়া বদলের ঠিকানা ছিল বাঙালিদের দেওঘর। চলো চলো ঢোকো, ভেবো আছে, রাস্তা আছে, চিন্তা করো না। সেই কুয়ো, প্রাচীন কুয়ো অনেক সাক্ষী বহন করছে। এখানে জল তোলার একটা প্রাচীন ইদারা বলে এটাকে, ঠিক কুয়ো না, ইদারা। এটা অনেক বড়। পশ্চিমে হাওয়া বদলে এসছি আমরা। হ্যাঁ, কপিকল দিয়ে লাগানো আছে। হ্যাঁ, জল টেনে টেনে তোলা হতো। পশ্চিমে হাওয়া বদলে এসছি আমরা। বাঙালিদের একটা সময় এটা কাশ্মীর ছিল, পশ্চিমে হাওয়া বদলের কাছে আসছে। যেসব বাঙালিরা কাশ্মীর যেতে পারতেন না, লোটা কম্বল নিয়ে একদম বেডিং টেডিং নিয়ে যেতেন না, তো এখানেই হাওয়া বদলে, পশ্চিমে হাওয়া বদল। ওখানে তো ম্যালেরিয়া এই সমস্ত অসুখ বিসুখ, এখানে হাওয়া বদল করতে আসতেন। যারা যারা জমিদাররা ছিলেন তাদের নিজস্ব বাড়িও আছে। ও মানা হয় গিয়া, ও সরি ট্রেন। এখানে ফটোগ্রাফি বন্ধ, চলো ফটোগ্রাফি আর করছি না, খালি এখানে দেখিনি ব্যাস। জয় শিবজি জয়। ব্রহ্মচারী আমরা আশ্রম ঘুরে দেখলাম। ভেতরে ভিডিওগ্রাফি মানা আছে, তাই ভিডিওগ্রাফি করলাম না। এই যে দেখিয়ে দিলাম তোমাদের বালানন্দ ব্রহ্মচারী আশ্রমের ত্রিপুরেশ্বর মন্দিরে গেলাম। এই মন্দিরটা দেখে নিলাম, খুব সুন্দর মন্দির। বালানন্দ ব্রহ্মচারী আশ্রম দর্শনের পরে আমাদের দ্বিতীয় গন্তব্য হলো বিখ্যাত নওলাখা মন্দির। এখান থেকে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। তাড়াতাড়ি গিয়ে মন্দিরের ছবিটা তুলে নিই, বন্ধ হয়ে যাবে। দারুণ। মন্দির বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। মা জানো এই নওলাখা মন্দিরের ইতিহাসটা? না, একটু বলো তো। এই নওলাখা মন্দির তৈরি করেছিলেন আমাদের এই কলকাতার পাথুরিয়াঘাটার রাজপরিবারের রানী চারুশীলা দেবী। এই মন্দিরটি তৈরি করতে প্রায় 9 লাখ টাকা খরচ হয়েছিল। সেই জন্য 9 লাখ টাকা। সেই জন্য এই মন্দিরটার নাম হচ্ছে নওলাখা, মানে 9 লাখ থেকে নওলাখা। মন্দিরটা তৈরি হয়েছিল 1940 সালে। এবার মন্দিরটা কেন তৈরি করেছিলেন উনি সেটা একটু বলি। রানী চারুশীলা দেবী খুব অল্প বয়সেই বিধবা হয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি তার পুত্রকেও হারিয়েছিলেন। তাই জন্য স্বামী আর পুত্র শোকে তিনি অস্থির হয়ে নিজের পরিবার ছেড়ে চলে এসেছিলেন দেওঘরে শ্রী বালানন্দ ব্রহ্মচারীর আশ্রমে। স্বামী এবং পুত্র শোক ভোলার জন্য তিনি নিজেকে রাধাকৃষ্ণের চরণে সমর্পণ করেছিলেন। এরপরে শ্রী বালানন্দ ব্রহ্মচারীর নির্দেশে তিনি এই নওলাখা মন্দিরটি তৈরি করেন। এই নওলাখা মন্দিরের পাশাপাশি 2টি মন্দির রয়েছে। একটিতে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে আর অপরটিতে রয়েছে শ্রী বালানন্দ ব্রহ্মচারীর মূর্তি। এরপরে বাংলাদেশ থেকে একজন ইঞ্জিনিয়ার আসেন, তার নাম ছিল শ্রী কালিদাস রাম।
তার হাতেই শ্রী চারুশীলা দেবী এই মন্দিরটি নির্মাণের ভার দিয়েছিলেন। মূল মন্দিরের প্রবেশপথে চারুশীলা দেবীর একটি শ্বেতপাথরের তৈরি মূর্তি রয়েছে এবং কোলে শিশু কৃষ্ণ মানে গোপাল। মন্দিরটির আদল অনেকটা বেলুড় মঠের মতো। নওলাখা মন্দিরের পরে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ত্রিকুট পাহাড়। এখন ত্রিকুট পর্বতে ঢুকছি, মুখ্য প্রবেশদ্বার। এখানে কিন্তু সাবধান, প্রচুর 3.5 লক্ষ মদর আছে, মর্কট রয়েছে, খুব সাবধানে ভিডিও করতে হবে। জয় নমঃ শিবায়। আমরা ত্রিকুট পর্বতের উপরে উঠছি, মদর বাবাজি দাঁড়িয়ে আছে, এদের থেকে সাবধান, দেখা যাক কি হয় উপরে। চলো, সিঁড়ি দিয়ে উঠতে হবে, যখনই যাওয়া যায় দেখি। অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠে আমরা অবশেষে পৌঁছে গেলাম ত্রিকুটাচল মহাদেব মন্দিরের সামনে। এখানে জুতো রাখার জায়গা রয়েছে এবং অবশ্যই তার তলায় লেখা রয়েছে বান্দর সে সাবধান, মানে বাঁদর জুতো নিয়ে চলে যেতেই পারে। যাকে ভাবলাম জুতো যদি নিয়ে যায় তাহলে খালি পায়েই ফিরতে হবে, কি আর করা যাবে। এবার ত্রিকুট পাহাড় বা ত্রিকুট পর্বত সম্বন্ধে কিছু বলি। ত্রিকুট নাম হয়েছে কারণ এই পাহাড়ে 3টি শিখর রয়েছে, তাই জন্য এর নাম হয়েছে ত্রিকুট। এই 3টি শিখরকে হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে বর্ণনা করা হয়। এই পাহাড় কিন্তু ময়ূরাক্ষী নদীরও উৎসস্থল। এটা সমুদ্র পৃষ্ঠ থেকে 2470 ফুট উঁচু এবং এখানে রয়েছে একটা ঘন জঙ্গল। একসময় এই পাহাড়ে ওঠার জন্য রোপওয়ে ব্যবস্থা ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের পরে সেই রোপওয়ের যে অপারেটর ছিল দামোদর রোপওয়েজ অ্যান্ড ইনফ্রা লিমিটেড, তাকে ঝাড়খণ্ড সরকার ব্ল্যাকলিস্টেড করে। পাশে শিব মন্দির, শিব ঠাকুরের ছবি নিয়ে এলাম, আপনারা ভিডিওর মধ্যে দর্শন করে নেবেন। জয় শিবজি প্রভু। আমরা ওই পাহাড়ে আর উঠছি না, যারা যারা গল্প করছে বসে থাকুক, বাঁদরের সঙ্গে বসে বসে বাঁদরামি করুক, আমরা নিচের দিকে রাস্তা হাঁটবো। জল কোত্থেকে আসছে, জল পড়ে যাচ্ছে। পাহাড়ের কোলে পার্বতী মন্দির আর শিব মন্দির। এই বন্ধন শিব পার্বতীর এই বন্ধন এখানে রেখেছে। জয় শিব প্রভু। ত্রিকুট পর্বত থেকে নেমে আসছি আমরা। নেমে দেখুন আশেপাশে অনেক দোকান আছে, হরেক রকম পসরা নিয়ে এটা বসে আছে। আপনারা চাইলে এখান থেকে টুকটাক মেমেন্টো হিসেবে নিয়ে যেতে পারেন। নানারকম চুড়ি টুড়ি, নানারকম মনোহারি দোকান আছে, মহাকালেরও মূর্তি আছে। আচ্ছা চলো এবার নিচের দিকে যাওয়া যাক। এই রাস্তায় আমাদের নিচে নামতে হবে, একটু উপর থেকে ভিডিও করে নেবে। ত্রিকুট পাহাড় থেকে নেমে এসে অটোয় চড়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য তপোবনের উদ্দেশ্যে। এই তপোবন হলো ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এবং দেওঘরের নিকটবর্তী তপোবন। আমরা পৌঁছে গেলাম তপোবনে। এই জায়গাতে শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারীজি তপস্যা করেছিলেন। আসলে এই তপস্যা করার থেকেই এই জায়গার নাম হয়েছে তপোবন। সুন্দর বাঁধানো চত্বর, মন্দির করা রয়েছে, দেখুন সুন্দর বাঁধানো চত্বর। এখান থেকে নিচটা খুব ভালো দেখা যায়।
আর এই যে শিব মন্দির, এখানে নাকি রাবণ তপস্যা করেছিলেন এই মহাদেবের দর্শন পাওয়ার উদ্দেশ্যে, এবং মহাদেব তাকে দর্শনও দিয়েছিলেন। যাই হোক, গাইড যেটা বলছে সেটাই বললাম, সেটাই আপনাদের জানালাম। সত্যি মিথ্যে তো পরের কথা, বিশ্বাসে মিলায় বস্তু। দেখা যাক ওপরে কী চমক অপেক্ষা করছে। ঝুঁকি নিয়ে তো চলে এলাম ছবি তোলার জন্য। বাবা তারকনাথ শিবজি, বাকিটা দেখে নেবেন। সেই ভরসা, সেই আশা। ওপর থেকে শহরের একাংশ দেখাই একটু। চলো দেখি কি আছে ভেতরে। তপবনের ওপরে উঠছি, ওপর থেকে কি জানি কি চমক আছে দেখি। চলো দেখি কি আছে। আসলে এখন সেই বয়সটা নেই, তত্ত্বর করে উঠে যাবো। অনেকখানি সিঁড়ি চড়াই উঠতে হচ্ছে। তাই ওই একটা থিওরি আছে, অনেকগুলো সিঁড়ি যখন ভাঙবেন না, একটা থিওরি আছে। থিওরিটা হচ্ছে সিঁড়ির দিকে ওপর দিকে তাকাবেন না, সিঁড়ি নিচে তাকিয়ে এইভাবে তাকিয়ে উঠুন, দেখবেন অনেকখানি ওপরে উঠে এসে মনে হবে। নিচের দিকে যখন তাকাবেন মনে এতখানি চলে এলাম। আসলে সবকটাই মনস্তত্ত্ব, হ্যাঁ, মাইন্ড গেম। চলুন দেখা যাক কি আছে উপরে। বসে কি একটু টেস্ট নিয়ে নাও, একটু যাদের খান খেয়ে নাও। মন হোগা খুশ। চলো অনেক গুহার ভেতর ঢুকছি। শিবজি দেখে নেবেন, সব কিছু সামলে নেবেন। মহাপ্রভু আছেন সঙ্গে। জয় প্রভু শান্তি ঈশ্বর। শিবজির দর্শন কৃপাময়, অক্ষয় হয়ে থাকো আমাদের। তোমার ভালোবাসা অনুগ্রহ ভালোবাসা রেখো ঠাকুর। ওই নিচ থেকে আমরা নেমে এসেছি, আরও নিচে আছে। সবটাই ধরলাম টিভিতে, মোবাইলে। ওই উঁচুতে দেখা যাচ্ছে শিবের ধ্বজা উঠছে। জানি না অত অব্দি যাবো কিনা, দেখা যাক। সীতাকুণ্ডু ওটা, इसका क्या महत्व है? ওখানে সীতা মা চান করেছিলেন। সীতা মা স্নান করেছিলেন ওই কুণ্ডটায়। ওপর থেকে শহর, শহর দেওঘর না? দেওঘর শহর। দেওঘরের মধ্যে এটা তপবনের মধ্যে ওদিকটাই চলো। এটা সীতা চোতাল, সীতা মা বসবার জায়গা। বাহ, এরকম বলে 4টে তপবন আছে। প্রথম আছে ঋষিকেশে, যেখানে লবকুশকে জন্ম হয়েছিল। दूसरा আছে নাসিকে, পাশাপাশি আসবে না, মাথাটা পাশি চলে আসবে। दूसरा আছে নাসিকে, যেখানে লক্ষ্মণজি সুরমের নাক কেটেছিলেন। तीसरा আছে বোধ গয়া, যেখানে সীতা মা শ্বশুরকে পিণ্ডদান করেছিলেন। চৌথা এটা, এনার নাম হচ্ছে রাবণেশ্বর বেদনাথ তপোবন। এখানে রাম লক্ষ্মণ সীতা এসেছিল বেড়াতে। এখানে এটা সীতা এসেছিলেন হ্যাঁ বেড়াতে।
বেরিয়ে এখানে বসেছিলেন। বসেছিলেন। তপবনের মাহাত্ম এটাই। উপর থেকে রিয়াল ভিউ নিচ্ছে দুটাকে দুর্দান্ত ছবি আসছে। একটা আমি এটা তুলবো সিনরি। তপবন দর্শন করলাম। হ্যাঁ, তপবন মানে একটু উঁচুতে গিয়ে শিবজির বা বজরংবলীজির বা হনুমানজির অতখানি যেতে সাহস করলো না। হনুমানজি বারণ করলেন যে এই আসিস না, তোর তোর দর্শন আমার আমার দর্শন তোর সঙ্গে সব সময় আছে। ওই মাথায় ঠাকুরের পতাকা উঠছে। আমরা এই উপর থেকে নেমে এলাম। প্রায় ফুটের হিসেবে মোটামুটি 2500 তো 3000 ফুট তো হবেই সি লেভেল থেকে, এতখানি উঁচুতে। তবে একটা সুবিধে যে রেলিং করা আছে, ধরে 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 উঠতে পারবে, সেটাই একটা সুবিধে আমাদের মতো বয়স্ক লোকেদের জন্য। তপবন থেকে নামার পথে আস্তে আস্তে নেমে এলাম সিঁড়ি বেয়ে। নিচে দেখুন কত বাঁদররা সব বসে রয়েছে, এবং সবচেয়ে বড় কথা যেটা দেখার বিষয়, নানা রকম দোকানের পাটে ভরপুর। চায়ের দোকান থেকে আরম্ভ করে কোল্ড ড্রিঙ্কস, জানি না রং বেরঙের কোল্ড ড্রিঙ্কসগুলো অরিজিনাল কিনা। তারপর দেখুন শাঁখা এবং নানা রকম চুড়ি, নানা রকম জিনিস বিক্রি হচ্ছে। আসলে মানুষ সব জায়গাতেই খোঁজে কিছু ইনকামের জায়গা, ওই পেটের দায়ে সব কিছু তো করতে হবে। তাই জন্য এরা এখানে এসেও বসে পড়েছে, এবং যাতে বিকিকিনি হয় সেই জন্য সাজিয়ে রেখেছে। আপনারাও এখানে যারা আসবেন তারাও এখানে কেনাকাটি করতে পারেন, দেখে শুনে কিনবেন, দেখবেন হয়তো পেয়েও যেতে পারেন কোনো কিছু ভালো জিনিস। যাই হোক, নেমে এসে এখানে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ব্যাপার ছিল, কিন্তু আমি খাইনি। সুপর্ণারা যায়নি। সুপর্ণা আমার শাশুড়ি মা অটোতে বসেছিলেন। দেখুন নানা রকম ছবিও পাওয়া যাচ্ছে, কত সুন্দর সুন্দর ছবি। হ্যাঁ, তবে ছবিগুলো কিন্তু খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। যদিও কেনার ইচ্ছে ছিল কিন্তু কিনতে পারলাম না, কিন্তু পরের বার গেলে নিশ্চয়ই কিনবো, এবং এগুলো কিনে এনে আপনি বাড়িতে সাজিয়ে রাখতে পারেন। যাই হোক, মন দেখে খুব মন খুশি হয়ে গেলো। আপনারাও এখানে এসে কেনাকাটি করতে পারেন। এরপরে আমরা গেলাম আমাদের পরবর্তী গন্তব্য জগৎবন্ধু আশ্রমে। ভেতরে দেখি মন্দির, দুরন্ত একটা মন্দির। উঁচুতে মাথা ঠেকিয়ে আছি, ভালো বেশ। চারিদিকে আশপাশের শান্ত পরিবেশ। পেছন থেকে দেখা শ্রীকৃষ্ণ নদীর ঢাকা পড়ে গেছে ঘরে। এই রাস্তায় আমি গেলাম। চলো আবার ভেতরে গিয়ে আবার ভিডিও করি। তোমার শহর
যাই ওপরে যাই, কি দেখি ওপরটা, জুতো খুলতে হবে। সুন্দর নিরিবিলি জায়গা, শান্ত। हे हनुमान जी, प्रभु जय प्रभु शांति हो। जय हनुमान जी की सकल करी जी की जय। प्रभु शांति हो। माँ दुर्गा छवि আছে এখানে, गणेश जी, महादेव, हर महादेव। চলিয়ে এবার নামি, এবার ধীরে ধীরে নামতে হবে, সতর্ক করে নামতে হবে। এই সিঁড়ি দিয়ে যা উঠেছিলাম, আর এই সিঁড়ি দিয়ে নেমে যাবো। চলো, চড়াই উতরাই জীবনের একটা অঙ্গ। আমরা ফিরে যাই আবার চড়াই উতরাই করতে করতেই আমরা এগিয়ে চলি আগামী দিনের সুন্দর কিছু সব কিছু পেতে। এই সিঁড়ি ওঠার একটা নতুন টেকনিক, আগেও বলেছি আবারও বলছি, যত উঁচুই ভালো না, উঁচুর দিকে তাকিয়ে কখনো উঠবেন বা নিচের দিকে তাকিয়ে নামবেন না। একটা একটা করে সিঁড়ি দেখুন, ধীরে ধীরে নামুন, নিয়ে নেওয়ার পর পেছন দিকে তাকান একবার, দেখুন কতটা আপনি নেমে এসছেন। তবে মনে মনে ভাববেন এই সিঁড়িটা আমি নেমে এলাম। দেখুন এবার পেছন দিকে তাকান, হাতে কলমে দূরতে মাঝে কতখানি, কিন্তু যখন নামলাম একটা একটা করে সিঁড়ি নেমে এলাম। তেমনি ওঠার সময় তাই, যখন নামবেন উঠবেন, যখন একটা একটা নিচের দিকে তাকিয়ে, পায়ের দিকে তাকিয়ে, সিঁড়ির দিকে তাকিয়ে নামুন, উঠুন। যখন উঠে আসার পর যখন পেছন দিকে তাকাবেন, দেখবেন পেছনে হয়তো 2000 সিঁড়ি আপনি চড়াই করে এসছেন। এইটা হচ্ছে মাইন্ড গেম, আসলে আর কিছুই না। এটা কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আপনারা সবাই চেষ্টা করবেন, দেখবেন আপনারা খুব সহজেই অনেক উঁচুতে উঠে গেছেন, আবার খুব সহজেই অনেক নিচেতেও নেমে গেছেন। এইটা একটা টেকনিক। যাকে টেকনিক তো বললাম আপনাদের, এটা আপনারা অ্যাপ্লাই করবেন অবশ্যই, এবং দেখবেন রেজাল্ট পাবেন। এবং রেজাল্ট পেয়ে কমেন্ট করবেন, কিন্তু কমেন্টে জানাবেন আমাদের চ্যানেল যাত্রা হলো শুরুতে। এরকম টগর ফুল বাড়ি ফুটে আছে, নিজে নিজেই বেড়ে ওঠে এরা সব। যাই হোক, এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দু 2011 সালে, বেশি দিনের পুরনো নয়। শিবজির 2011 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই রাস্তায় নেমে আমরা চলছে, আমি জুতোটাই তো পড়ে এলাম না, জুতোটা কোনই ছেড়ে আসছি না। ঠিক আছে, দেখেছেন খেয়ালে জুতো না পরেই চলে এলাম। সবই তার মায়া, সবই তার কৃপা। চলো জুতোটা পরে আসি। আবারও দেখি। আমরা চলে এসেছি আমাদের শেষ গন্তব্য নবদুর্গা মন্দিরে। ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড, বাইরে থেকে ছবি তুললাম। মোক্ষধাম 1953 সালে প্রতিষ্ঠিত হয়েছিল মা দুর্গার মন্দির। দাঁড়া, ছবি তুলে দিই তোমরা।
কেমন লাগছে এখানে এসে? খুব পরিচ্ছন্ন মন্দির, নবদুর্গা মন্দির। এখানে দশ মহাবিদ্যার ছবি রয়েছে, দশ মহাশক্তির ছবি রয়েছে। ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো ভালো লাগলো। চলো মন্দির দর্শন করে আমরা যাই। হ্যাঁ। আমাদের নির্দিষ্ট পথে মা দুর্গাকে স্মরণ করে চললাম। জয় মাতা কালী জয়। সারাদিন ঘোরাঘুরির পরে আর এনার্জি ছিল না, তাই মনে ভাবলাম যে এবার হোটেলেই ফিরে যাই। অটোওয়ালাকে সে কথা বলতে অটোওয়ালা বলল যে এখনও সৎসঙ্গ আশ্রম বাকি আছে, মানে অনুকূল ঠাকুরের আশ্রম। কিন্তু আমরা বললাম এবারের মতো সেটা বাদ থাক, পরের বারে না হয় হবে, এবার হোটেলে যাই। ক্লক টাওয়ারের সামনে আমরা বসছি এখন। হ্যাঁ, আমি সুবর্ণাকে ক্যামেরায় নেবো। তুমি বলো কেমন লাগলো আজকে সারাদিনের উপর? আজ সারাদিন কেমন কাটালাম আমরা? তার আগে বলি, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ক্লক টাওয়ারের সামনে। এইখানকার সবচেয়ে জমজমাট জায়গা, মন্দিরের খুব কাছে। এখানে অনেক প্রচুর হোটেল আছে, ভীষণ জমজমাট জায়গা, মন্দিরের খুব কাছে। ওই রাস্তাটা দিয়ে মন্দির দেখিয়ে দাও, এই রাস্তাটা দিয়ে মন্দির। হ্যাঁ, মন্দির বেশি দূরেও না। হ্যাঁ, ক্লক টাওয়ারটা আপনারা দেখে রাখুন। এই চারিপাশে অনেকগুলো হোটেল রয়েছে। আমরা যেমন রয়েছে এই হোটেল গণপতি। গণপতি। হ্যাঁ, একদম তার নদীর পাশেই মাথায়। হোটেল যাত্রী আছে। পাশে হোটেল যাত্রী, এ পাশে আছে হোটেল কার্তিক। মোটামুটি মানে 2,500 টাকা অ্যারাউন্ডে আপনি 2 বেডরুম এখানে পেয়ে যাবেন। 3 বেডরুমও পেতে পারি। 3 বেডরুমও পেতে পারেন। আমরাও যখন বুকিং না করে এসেছি, এই ক্লক টাওয়ারে এসে নেমে এবার আমরা সামনেই হোটেল খুঁজে নিয়েছি এবং পেয়েও গেছি। আপনারা যদি খুব মানে ধরুন এই শিবরাত্রি বা কোনো অনুষ্ঠানের সময় না আসেন, নর্মাল টাইমে আসেন, তাহলে কিন্তু এখানে এসে আপনারা কোনো না কোনো হোটেলে আপনারা পেয়ে যাবেন, ঘর পেয়েই যাবেন। এবং এখানে থাকা সবচেয়ে সুবিধা হচ্ছে বেরিয়েই মানে সমস্ত কিছু হাতের কাছে, অটো টোটো যা কিছু, রিক্সা, আপনি মন্দিরেও যেতে পারবেন, সব কিছু আপনার হাতের কাছে। এবং মোটামুটি পরিচ্ছন্ন রুমগুলো, ওয়াশরুমও সুন্দর, আপনাদের দেখিয়েছি রুম, মোটামুটি পরিষ্কার। মোটামুটি পরিষ্কার করছিলাম। হোটেলের ডেসক্রিপশনগুলো দিয়ে দিলাম, পরে আমরা আরও ডিটেলসগুলো লিখে আরও দেবো। দিয়ে দেবো, ফোন নাম্বারগুলো দিয়ে দেবো। আগামীকাল আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি রাঁচির উদ্দেশ্যে। হ্যাঁ, গাড়ি মোটামুটি নিয়ে গেছে। গাড়িও বললাম 6,500, 6,500 টাকা আশপাশে। দরদাম করলে আরেকটু হয়তো কমতে পারে, 5,500 টাকা হতে হ্যাঁ, পারে। হ্যাঁ, এখান থেকে ডাইরেক্ট আপনার রাঁচি 280 কিলোমিটার বোধ হয় চলে যেতে পারে। হ্যাঁ। এটা পুলিশ চৌকি, এখানে পুলিশ কন্ট্রোল করে। এটা হচ্ছে আমাদের ক্লক টাওয়ার, একদম হার্ট, একদম দেওঘরের হার্টে, হৃদয় যাকে বলে, সেই জায়গায় আছি আমরা এখন। মোটামুটি 50 স্টেপ সারাদিনই সারা রাত ক্লক অবধি দেখিয়ে দাও, ক্লক ক্লকটা অবধি। দেখিয়ে দিয়েছি। আচ্ছা। এবার চলো আমাদের রুমের দিকে যাওয়া যায়। গণপতি হ্যাঁ। বাপ্পা মরিয়া মানে গানের পাতি আমাদের ইন আমাদের ডাকছে। আর এখানে পুরো মার্কেট প্লেস দেখিয়ে দিচ্ছি। মার্কেটটা একদম পুরো জমজমাট মার্কেট, যতদূর যাত্রা মার্কেট মার্কেট। খাবার দাবার দোকান আশেপাশে আছে, খাবার দাবার দোকান আছে। আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ মতো খাবার খুব টেস্টি পেয়ে যাবেন। আজকে সন্ধ্যায় আপনাদের যাত্রা হলো শুরু তরফ থেকে আপনাদের স্বাগত, শুভকামনা জানাই। বাড়তি আর বাকি ভাইফোঁটার দিনে আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। রাত্রিবেলায় মাংস ভাত খান, লুচি খান, আলুর দম খান, সবজি খান, মিষ্টি খান, পায়েস খান। চলুন এবার টাওয়ার চক, ক্লক টাওয়ার, জায়গাটার নাম হচ্ছে টাওয়ার চক। টাওয়ার চক। এই ক্লক টাওয়ারের নাম অনুযায়ী আচ্ছা, এখান টাওয়ার থেকে চক। আপনারা যাবার সারাদিনে ঘোরার জন্য অটো পেয়ে যাবেন। হ্যাঁ। একটু দরদাস্তি করবেন, 750-800 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন অটো। সারাদিনের ঘোরা এখানে 8টা পয়েন্ট পাবে। বাসুকি পয়েন্ট করতে গেলে আপনার আরও এক্সট্রা আরও 200 টাকা দিলে এটা বাসুকি কাল না বাসুকি বাসুকিনাথ হ্যাঁ। মন্দির দেখিয়ে দেবে। কারণ বাসুকিনাথের মন্দিরের সাথে সামঞ্জস্য হচ্ছে, যদি আপনি বৈদ্যনাথ দেখেন তো বাসুকিনাথ দেখতে হয়, কথিত আছে। কথিত আছে কিন্তু আমরা আজ বাসুকিনাথ নাকি বৈদ্যনাথের ভাই, ভাই এরকম বলে। দেখিনি আমরা। 50 কিলোমিটার, এবং অটোতে 50 কিলোমিটার যাওয়া, 50 কিলোমিটার আসা খুবই কষ্টসাধ্য। সেটা সুতরাং আমরা বললাম না আজকের জন্য। এই আজ সন্ধ্যায় আপনাদের ক্লক টাওয়ার থেকে আমি সুপর্ণা দুজনেই আপনাদের স্বাগত জানাচ্ছি এবং ভালো থাকার আর্জি করছি। ভালো থাকবেন সবাই মিলে, ভাতৃ দিয়ে আবারও আপনাদের শুভেচ্ছা।